আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে বেশ লং টাইম পরে আমি আসলে ভিডিও নিয়ে আসছি। বেশ ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া হয় নাই। তো পুরো ভিডিওটা সবাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। তো আজকে হচ্ছে ভিডিওটা শুরুই করছি ভাইয়াদের বাসা থেকে। ওদের বাসায় গিয়েছিলাম, হচ্ছে ওরা নতুন টিভি আনছে, তো ওইটাই দেখতে আমরা গেলাম। তো মাশাআল্লাহ টিভিটা খুবই সুন্দর হয়েছে। তো আমরা হচ্ছে একটা হরর টাইপের একটা মুভি দেখছিলাম। তো দেখলাম, সাথে একটু নাস্তা করলাম, কফি খেলাম, পুরি খেলাম। পরে রাতের বেলা আমরা চলে আসছি। তো এই যে রাত এখন বেশ অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 11টার বেশি বাজে। মানে পরের দিন আমাদের আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না, আর কাজও ছিল না, দ্যাটস ওয়াই আমরা একটু দেরি করে আসছি। তো দেখতে পাচ্ছেন এখনও পুরোপুরি অন্ধকার হয় নাই। তো বাসায় এসেই আমি দেখলাম আমাদের একটা টেমুর, মানে আমার একটা টেমুর পার্সেল আসছে। তো আমি তো জাস্ট ওয়েট করতে পারছিলাম না, আমি জাস্ট নামাজটা এসে পড়ছি, এরপরেই হচ্ছে টেমুর পার্সেলটা ওপেন করতেছি। তো এখানে হচ্ছে আরশানের জন্য বেশ কিছু জিনিস ছিল অ্যান্ড আমার জন্যও বেশ কিছু জিনিস ছিল। তো এদিকে আমি হচ্ছে সব আগে বের করে নিচ্ছিলাম, দেন আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই স্যান্ডেলটা মাশাআল্লাহ অনেক কিউট না? এটা হচ্ছে বাবুর জন্য, ওর বাবা অর্ডার করছে। তো টেমুতে আগে খুব একটা ভালো জিনিস দিত না, বাট এখন ব্যাপারটা এমন হয়েছে যে 60% প্রপার জিনিসটা আসে, আর 40% ওই আগের মতো আর কি ছোট জিনিস দেয়, যেটা দেখা যায় ওরকম দেয় না এরকম। তো এই যে প্রথমে হচ্ছে এই শুটা, মানে এটা হচ্ছে সামার স্নিকার্স। তো এটা খুবই সুন্দর ছিল, বাট এখানে একটা ফল্ট করে ফেলছি, এটা হচ্ছে সাইজ একটু ছোট ছিল। বাট এই জুতাটা খুবই সুন্দর ছিল এটা, এবং পারফেক্ট ছিল। আর এদিকে আমি হচ্ছে একটা লাইট অর্ডার করছি। তো এখানে একটা ফল্ট হয়ে গেছে, আমি যেরকম সাইজ দেখছিলাম ওরা ওইরকম দেয় নাই। তো পরে আমাকে আরেকটা লাইট অর্ডার করতে হয়েছে। আর এদিকে আসানোর জন্য একটা সুন্দর ওয়াচ কিনে নিয়েছি। আর আমি হচ্ছে 3টা চামচ নিছি, একটা হচ্ছে ভাতের জন্য আর 2টা হচ্ছে তরকারির জন্য। আর এদিকে দেখেন আমার সব কিছুতে হামলা দিয়ে নিয়ে যাচ্ছে সে। আর এটা হচ্ছে আরেকটা জুতা। আর এদিকে হচ্ছে একটা হিউমিডিফায়ার অর্ডার করছিলাম। তো এইটার একটা প্রবলেম হয়েছে, এটা আমি যতটা সাইজ দেখছিলাম ওরকম আসে নাই, বাট স্টিল এটা কাজ করছে খুব সুন্দরভাবে। তো আমার সমস্যা নেই, ছোট হলেও কিউট আছে। তো এই তো এটা করার পরে রাতে আর ভিডিওটা শ্যুট করি নাই। দেন এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা, আমি হচ্ছে একটু লেট করেই উঠছি। উঠে হচ্ছে আমি আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। তো আমি আমার কফি কর্নারটা একটু ডেকোরেট করব, তো এই জন্য আমি আরেকটা জিনিস অর্ডার করছি টেমু থেকেই। তো ওইটা এখনও আসে নাই, ওইটা আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই ঝুড়ির মধ্যে রাখছি, তো ভালো লাগতেছে না। তো ইনশাল্লাহ ওইটা আসলে সুন আমি এটা একটা সুন্দর ডেকোরেশন করব। তো এইদিকে আমি আমার সকালের কফিটা রেডি করছি, আর সাথে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেল, 2টা ডিম সিদ্ধ আর 2 পিস ব্রেড, সাথে হচ্ছে বাটার দিয়ে খাচ্ছি। আমি আগে না ব্রেড বাটার জিনিসটা আমি নিতেই পারতাম না, বাট কোথাও একটা কারো ভিডিওতে আমি দেখেছিলাম ফেসবুকে বা ইউটিউবে। তো ওইটা দেখে আমার খুব ইচ্ছা করছিল যে এটা মনে হয় অনেক মজা হবে। দেন পরে না আমার কাছে খুবই ভালো লাগছে খেতে, তো এখন আমার কাছে বেশ ভালো লাগে। আর গত 2-3 দিন আগে আমি হচ্ছে আমার বাসার একটুখানি ডেকোরেশন চেঞ্জ করছি। এটা হচ্ছে আমার অভ্যাস, আমার খুব বেশি দিন কোনো কিছু একভাবে দেখতে ভালো লাগে না। তো আমি বসে বসে আমার নাস্তাটা করলাম। নাস্তা করার পর এদিকে বাবু আর ওর বাবা ঘুমায় আছে। তো আমি এদিকে হচ্ছে রান্নাটা শুরু করে দিছি। তো আজকে একদম সিম্পল খাবার, এটা হচ্ছে হার্ড চিকেন আর হচ্ছে ডাল, আর সাথে এদিকে হচ্ছে ভাত রান্না করছি, আর সাথে করব হচ্ছে ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা করতেছি কারণ মানে রেগুলার রান্না করতে না খুব ঝামেলা হয়ে যায় যখন বাবুর কিটা থাকে। তো আমি একটুখানি বেশি করে রান্না করছি, যাতে 2 দিন যদিও ছুটি আছে, সো আমি একটু রিল্যাক্স করব। বাট আমি যখন ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি এখন হচ্ছে অলমোস্ট রবিবার সন্ধ্যা। তো আমার ছুটি শেষ, হ্যাঁ কালকে থেকে একদম হেক্টিক লাইফ যাবে। তো আমার হচ্ছে ডিমের এই ঝোলটার থেকে ডিম ভেজে যেই ঝোলটা করে সেটা আমার কাছে বেশি ভালো লাগে। বাট মাঝে মাঝে আর কি এভাবেও করা হয়। এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে আম্রপালি আম নিয়ে আসছে। তো এর আগে ঈদের মধ্যেও নিয়ে আসা হয়েছিল, তো এবার আবার আনছে, তখন আবার নিয়ে আসছে। এবারের আমগুলো অনেক বড়, মানে সাইজে বেশ বড়, এক একটাই ধরেন 500-600 গ্রাম করে এরকম, এত বড়। মানে ক্যামেরাতে অতটা বড় লাগতেছে না। দেন আমি হচ্ছে একটা আম দিয়ে সুন্দর করে একটা মিল্কশেক বানাইলাম। তো তো মিল্কশেকটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তো আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।